আসসালামু আলাইকুম। আরডিনো ধারাবাহিক টিউটোরিয়ালের 24তম ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা এর আগের ভিডিওতে দেখেছিলাম কিভাবে আরডিনোর সাথে ভোল্টেজ সেন্সর কানেক্ট করা যায় এবং আমরা কানেক্ট করে অ্যান্ড্রয়েড ফোন দিয়ে কোনো একটি সিগন্যাল আরডিনোতে দিয়ে দেখেছিলাম এবং সেই সিগন্যালটি আমরা সিরিয়াল মনিটরে প্রদর্শন করে দেখেছি। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে একটি এলইডি কে অ্যান্ড্রয়েড ফোন দিয়ে অন বা অফ করা যায়। তো চলুন শুরু করা যাক। এখানে যে সার্কিট দেখতে পাচ্ছেন সেই সার্কিটটি হলো এর আগের ভিডিওতে আমরা সেম যেরকম ভোল্টেজ সেন্সর আরডিনোতে কানেক্ট করেছিলাম সেম একই রকম কানেক্ট করা আছে, শুধুমাত্র এখানে এক্সট্রা একটি এলইডি ব্যবহার করা হয়েছে যে এলইডিটাকে আমরা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে অপারেট করব। এই এলইডি কানেক্ট করা আছে পিন নাম্বার 2 তে, ডিজিটাল ইনপুট আউটপুট যে পিন আছে সেখানে 2 নাম্বার পিনে কানেক্ট করা আছে। তো এতটুকু হলো সার্কিট। এখন আমরা চলে যাব কম্পিউটার স্ক্রিনে। কম্পিউটার স্ক্রিনে গিয়ে আমরা এর জন্য প্রোগ্রাম করব। তো চলুন কম্পিউটার স্ক্রিনে যাওয়া যাক। কম্পিউটার স্ক্রিনে যাওয়ার আগে আমরা যেটা কেবলটি লাগিয়ে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পাওয়ার চলে আসছে। কম্পিউটার স্ক্রিনে এসে বরাবরের মতো আমরা আরডিনো আইডি সফটওয়্যারটি আছে সেটা ওপেন করে নিব। এখানে আমি এর আগের ভিডিওতে যে প্রোগ্রামটি করেছিলাম সেটি আমি এখানে রেখে দিয়েছি। এটির উপরে আমরা এডিট করব। যেহেতু আমাদের এই লেখাগুলো আবার লিখতে হবে তাই আমি এই প্রোগ্রামের উপরে এডিট করব। এখানে আমাদের ফার্স্টে যেটি লিখতে হবে সেটি হলো একটি ভেরিয়েবল নিতে হবে, ইন্টিজার টাইপের একটি ভেরিয়েবল নিতে হবে। নাম দেবো এলইডি। এলইডির মান দেবো কত 2, কারণ আমাদের 2 নাম্বার পিনে এলইডি কানেক্ট করা আছে। ওকে, এরপর চলে যাবো ভয়েড সেটআপ ফাংশনে। ভয়েড সেটআপ ফাংশনে এসে আমাদের যেটি লিখতে হবে সেটি হলো পিন মোড। তারপর লিখতে হবে কি এলইডি লিখে কি লিখতে হবে আউটপুট কেন লিখে আপনারা অবশ্যই জানেন। এরপরে চলে যাবো আমরা ভয়েড লুপ ফাংশনে। ভয়েড লুপ ফাংশনে গিয়ে আমাদের প্রোগ্রাম লেখার আগে একটি আমাদের কাজ করতে হবে, সেটি হলো যে আমাদের কি ভ্যালু দিচ্ছে সেটি আমরা মার্কিং করে নেব। তো প্রথমে আমি এতটুকু প্রোগ্রাম আমাদের আরডিনোতে আপলোড করে দিচ্ছি। আপলোড করার সময় অবশ্যই আরএক্স এবং টিএক্স পিন খুলে নিতে হবে। আমি প্রোগ্রামটি আপলোড করে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন ডান কম্পাইলিং, আপলোডিং হচ্ছে, ডান আপলোডিং। ওকে, প্রোগ্রাম আপলোড হয়ে গেছে। এখন আমি আবার আরএক্স টিএক্স পিন লাগিয়ে দেবো। এরপরে চলে যাবো আমরা অ্যান্ড্রয়েড ফোনে। আমাদের অ্যান্ড্রয়েড ফোনে যে সফটওয়্যারটি আমরা ব্যবহার করেছিলাম আরডিনো ভোল্টেজ কন্ট্রোল যে সফটওয়্যারটি আছে সেটা আমরা ওপেন করে নিব। ওপেন করে নিয়ে এখানে আমাদের ফার্স্টে যে কাজ সেটি হলো ডিভাইস কানেক্ট করে নেওয়া। তো এখানে HC05 যে ভোল্টেজ ডিভাইসটি আছে সেটা আমরা কানেক্ট করে নিব। দেখতে পাচ্ছেন কানেক্ট হয়ে গেছে। এরপরে চলে যাব আমরা এলইডি ল্যাম্প নামে যে অপশন আছে সেখানে চলে যাব। এখান থেকে আমরা সিগন্যাল দেবো। তো সিগন্যাল দেখার জন্য আমাদের সিএল মনিটরটি ওপেন করে নিতে হবে। আমি সিএল মনিটরটি ওপেন করে নিচ্ছি। ওপেন করে নিয়ে এখান থেকে আমি সিগন্যাল দিচ্ছি। আমাদের সুইচটি আছে সেটি আমি অন করে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে যখন রেড অবস্থা আছে তখন আমাদের কি দেখাচ্ছে ভ্যালু 49, আর যখন এখানে সুইচ গ্রিন অবস্থা আছে তখন আমাদের ভ্যালু কি দেখাচ্ছে 48। তো এই 48 এবং 49 এর উপরে আমরা ভিত্তি করে কোন একটি কন্ডিশন দেবো। তো চলুন আমাদের লুপ ফাংশনে যাওয়া যাক। লুপ ফাংশনে গিয়ে আমরা এখন কন্ডিশন দেব। আমরা এখানে ইফ কন্ডিশন ব্যবহার করব। ইফ কন্ডিশনের ভিতরে যে কন্ডিশন থাকবে সেটা ডেটা ইকুয়াল যদি 48 হয় তাহলে কি হবে, ডিজিটাল রাইট লিখতে হবে এলইডি হাই। এই কথা মানে কি? কথা মানে হলো যখন আমাদের ডেটা ভ্যালু আমরা যে ভ্যালুটা দিচ্ছি এখান থেকে যখন ভ্যালু হবে কি 48 তখন কি হবে, আমাদের এলইডি হাই হবে মানে জ্বলবে। আরেকটি কন্ডিশন দিতে হবে, সেটি হলো কি ইলস ইফ এর ভিতরে যে কন্ডিশন দেবো সেটা কি ডেটা ইকুয়াল 49 যখন হবে তখন আমাদের কি কাজ করবে, ডিজিটাল রাইট ফাংশনে আমাদের কি লিখতে হবে এলইডি লো। ওকে, এতটুকু হলো আমাদের প্রোগ্রাম। এখন আমরা এই প্রোগ্রামটি আরডিনোতে আপলোড করে দেব। আপলোড করার জন্য অবশ্যই আরএক্স টিএক্স পিন আমাদের খুলে নিতে হবে। আমি খুলে নিচ্ছি। এরপরে এই প্রোগ্রামটি আপলোড করে দিচ্ছি। ডান কম্পাইলিং, আপলোডিং হচ্ছে, ডান আপলোডিং। ওকে, আপলোড হয়ে গেছে। আমি আবার আরএক্স টিএক্স পিনটি দুটি লাগিয়ে দিচ্ছি। এখন আবার চলে যাব কোথায়, আমাদের অ্যান্ড্রয়েড ফোনে। অ্যান্ড্রয়েড ফোনে এসে আমাদের যেটি করতে হবে আমরা এখান থেকে সিগন্যাল দিব। তো এখন দেখেন আমাদের এখানে যে সুইচটি আছে সেটি কি অবস্থা আছে, রেড অবস্থা আছে। এর মানে আমাদের সিগন্যাল কত আছে 49, আর 49 আমাদের কি কন্ডিশন দেওয়া আছে, এলইডি লো অবস্থা আছে। আর যখন গ্রিন অফ করে দেব তখন কি হচ্ছে, আমাদের এলইডি অন হয়ে গেছে। আর এখানে আমাদের কি দেখাচ্ছে ভ্যালু 48, আর আমি কি কন্ডিশন দিয়েছিলাম যে 48 হলে এলইডি হাই হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি এলইডি হাই হয়ে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি অ্যান্ড্রয়েড ফোন দিয়ে এলইডিটাকে অন বা অফ করতে পারতেছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে অ্যান্ড্রয়েড ফোন দিয়ে আমরা কোনো একটি এলইডি কে অন বা অফ করতে পারবো। অ্যাকচুয়ালি এখানে যেহেতু আমি এলইডি অন অফ করতে পেরেছি এর মানে এটা দিয়ে আমরা যে কোনো কিছু অন অফ করতে পারবো। আমাদের রুমের ফ্যান, লাইট, এসি আমরা অন বা অফ করতে পারবো, যেটা বলা হয় হোম অটোমেশন। আমরা বাসা বাড়ির যে কোনো ডিভাইসকে আমরা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে অপারেট করতে পারবো এই সিস্টেমের মাধ্যমে। তো আমি এরকম প্রজেক্ট করে আপনাদের দেখাবো ইনশাল্লাহ পরবর্তী ভিডিওগুলোতে। তো পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।